তিনি বলেন, তোমার কাছে যে ফেরেশতা এসেছিল তিনিও এসেছিলেন মুসা আলাইহিস সালামের কাছেও। তুমি হচ্ছে সেই উম্মতের নবী, মানবতার ইতিহাসের নতুন সূচনা। এই ঘটনাই ছিল নবুয়তের সূচনা। এরপর ধাপে ধাপে আল্লাহর বাণী নাজিল হতে থাকে। প্রথম দিকে তিনি গোপনে দাওয়াত দিতে থাকেন নিজের পরিবার বন্ধুদের মাঝে। 3 বছর পর প্রকাশ্যে দাওয়াত দেন মক্কার লোকদের। আর তখন থেকেই শুরু হয় অত্যাচার, বিদ্রোহ, হুমকি। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অটল, ধৈর্যশীল আর আল্লাহর প্রতি বিশ্বাসী। প্রিয় নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন, তখন কুরাইশ নেতারা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বলল যে আমাদের পূর্বপুরুষদের ধর্মকে মিথ্যা বলছে। তারা চেয়েছিল যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত বন্ধ করে দেয়। তারা নানা কৌশলে তাকে দমন করার চেষ্টা করলো। কখনো বিদ্রোহ, কখনো গালাগাল, আবার কখনো রাস্তায় কাটা ছড়িয়ে রাখা, আবার কখনো তার গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসক্রোধের চেষ্টা করা। তবুও মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে যায়নি। তিনি সবসময় বলতেন,